আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দয়া আমার এই পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখুন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হই। খুব আগ্রহ হব। আসসালামু আলাইকুম, প্লিজ একটি লাইক অথবা আমি ফলো বাগেরহাটবাসী দিয়ে সঙ্গেই থাকুন। এবং খানজান আলী মাজারের ভক্তবৃন্দদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এই খানজান আলী মাজারটি বাগেরহাট শহরের প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্ব অবস্থিত। এখানে শায়িত আছে খাজা খানজান আলী মাজার বা দরগা। আমাদের এই খানজান আলী মাজারে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ভক্তবৃন্দ উপস্থিত হয়। এনারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসে, এমনকি বাহিরের থেকেও অর্থাৎ বিদেশ থেকেও অনেক ভক্তবৃন্দ আসে। আর আমাদের এই মাজারের বাৎসরিক যে ওরস শরীফটা হয়, বাৎসরিক ওরস শরীফ বা মোবারক, এটা হচ্ছে আউলিয়া সম্রাট হজরত খানে আজম খাজা খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু এর বাৎসরিক ওরস শরীফ। এটা প্রতি বছরের 24শে অগ্রহায়ণ একদিন ব্যাপী শুরু হয় এবং ওরস শেষে সিন্নি বা তাবারক বিতরণ করা হয়। তাতে প্রায় শত শত ড্যাক এবং অনেক গরু জবাই দিয়ে ভক্তবৃন্দদের খাওয়ানো হয়। এটা হচ্ছে যে ফজরবাদ দোয়া ও মোনাজাত শেষে তাবারকটা বিতরণ করা হয়। এর আয়োজক কমিটি হচ্ছে মাজারের খাদেম বৃন্দ এবং স্থানীয় কিছু জনপ্রতিনিধি থাকে, তারা এটা করে। দেখে খুব ভালো লাগে যে এত সুন্দর একটা অনুষ্ঠান খুব শান্তি এবং শৃঙ্খলার সাথে হয়, যাতে কারোর সাথে কোনো সমস্যা হয় না বা খাবার বিতরণ করতে কোনো বিন্দু মাত্র ত্রুটি হয় না। এত শৃঙ্খলার সহিত খাবারটা বিতরণ করা হয় এবং দোয়া অনুষ্ঠানটা হয়, আপনিও দেখে খুব ভালো লাগবে, আপনারও দেখতে। হ্যাঁ, আসলে কি, এখানে যে একবার আসবে তার মনটা ভরে যাবে, বারবার আসতে চাইবে। দেখেন
বলেন তো আবার আপনার দোকানের নাম। এই জায়গাটায় আসলে সবকিছু পাওয়া যায়। দোকানে ভাবি আছে, কিন্তু ভাবিকে দেখাবো না, সিক্রেট জিনিস। না না ঠিক আছে। তাহলে এ থেকে জেড পর্যন্ত সম্ভবত এই দোকানটায় সবই পাওয়া যায়। সবকিছুই আছে। আপনারা যাই কিছু যদি পছন্দ হয়, যা কিছু পছন্দ হবে এই জায়গা থেকে নিতে পারেন। তবে ভাই হচ্ছে আমার খুব পরিচিত দোকানদার। আসলে খাজান আলীর মাজারের মূল বিশিষ্ট হচ্ছে এখানে খাজান আলী মাজারের দিঘিতে অনেকগুলো কুমির ছিল, যে কুমিরগুলা মাজারের যে খাদেম ডাক দিলে চলে আসতো। উল্লেখ্য দুটি কুমিরের নাম না বললেই নয়, যারা হচ্ছে ধলা পাহাড় এবং কালা পাহাড়। যদিও তারা এখন আর জীবিত নাই, তবে রয়ে গেছে শুধু স্মৃতি। আর বর্তমানে যে কুমির আছে তারা ততটা জনপ্রিয় না, এবং কিন্তু মানুষ তাদের টানেও দেশ বিদেশের ভক্তবৃন্দ ছুটে আসে। প্রথমে আসলে আমাদের আগেই দেখেছি যে আজকে মাজারে ওরস শরীফ, বাৎসরিক যে ওরস শরীফটা, এত মানুষের ভিড়, এত সবে মাত্র মানুষ আসা শুরু করছে, তার জন্য হচ্ছে এরকম অবস্থা। আর আসলে একটা ভিডিওতে সব আপনাদের দেখাতে পারি নাই যে এত পরিমাণ লোক তাহলে পরবর্তী হবে, ততক্ষণ তো আমরা থাকবো না।
এখানে এই কারণে আসি, এমনি ভালো লাগে। ভালো লাগে। আপনারা কি সরজান আলীর ভক্ত? আপনারা কি তার মুরিদ বা তাকে তার না অনুসারী? না, সব বলি এমনি আসি, আরো মানুষ আছে তাদের সাথে আসি। আপনার দেশের বাড়ি কোথায়? যশোর, যশোর। যশোর থেকে আসছেন? ইনিও আপনাদের সাথে আসছেন? হ্যাঁ, ওনারা আলাদা আছে, সংস্কৃত। আপনারা কি দুজন একসাথে আসছেন? যে আপনি আসলে কল্পনায় বোঝাতে পারবেন না। মূল মেন সড়ক থেকে নামার পর দুই ধারে নানান রকম বাহারি দোকান, যে এমন কিছু নাই যে পর্যটকদের আকর্ষণ করবে না। নানান রকম দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে রং বেরঙের প্লাস্টিকের ফুল, আসবাবপত্র বা ঘর সাজানো নানান রকম জিনিস রয়েছে। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকেন মাজারের সৌন্দর্য এবং বাৎসরিক পরোৎসর্গের সাময়িক কিছুটা অংশ। ভালো থাকবেন, দেখতে থাকেন।